গুড মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11টা। আর দেখো নিয়ে এসেছি আমাদের ব্রেকফাস্ট। এখানে আছে আমার বরের আর আমার জন্য চিড়ে আর মুরগি। এটা ভালো করে ধুয়ে চিনি দিয়ে মেখে নিয়েছি। তো এটা আমি আরও খেয়ে নেব। আর এর মধ্যে অনেক সময় গুড় দেয় আর কলা দেয়, তো এখন সেগুলোর ব্যবস্থা নেই বলে এইরকমভাবেই খেয়ে নেব। আর মেয়েকে এখন করে দিয়েছি একটুখানি ম্যাগি। ও সকালবেলা ঘুম থেকে উঠে দুধ বিস্কুট খেয়েছে। তো এখন 11টার দিকে ওকে একটুখানি কিছু খেতে দেওয়ার দরকার, তো ভাবলাম চলো আজকে ম্যাগি দিই। রোজ দিই না কিন্তু ম্যাগি, তোমরা ভাবো রোজ দিই, কিন্তু আমি রোজ দিই না, সপ্তাহে 2-3 দিন হয়তো দিই। তো তারপর আমি চলে এসেছি এখানে লাঞ্চ বানাতে। এখানে করছি চাল কুমড়ো। তেলের ওপর ওই কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে করছি চাল কুমড়ো। তো এটা হালকাভাবেই করব, জাস্ট নুন হলুদ আর একটু মিষ্টি। আর এখানে দেখো চাল কুমড়োর উপর একটু মুগের ডাল ছিটিয়ে নেওয়া আছে, আর এটা হচ্ছে শুধু সিম্পল চাল কুমড়ো। আর এখানে দেখো হয়ে গেছে আমার ভাত, প্রায় হয়ে এসেছে, এক্ষুনি উপর দেবো। আর রান্না করতে করতেই চলে এসেছে দুধ, মানে দুধওয়ালা। তো দেখো দুধওয়ালার কাছ থেকে দুধও নিয়ে নেবো এখন। আর এখান থেকে এই গরুর দুধটা আমি মেয়েকে খাওয়াই, এক বাটি তুলে রাখি, তারপরে বাকি যেটুকু দুধ পড়ে থাকে বাটিতে সেই দুধের মধ্যে আমরা চা করে নিই। তো এখন আর জাল টাল দিই না, যেহেতু ফ্রিজ এসে গেছে তাই ফ্রিজেই রেখে দিলাম। আমার সব কাজ সেরে এখন চান করতে এসেছি। চান স্নান হবে, স্নান, সব কাজ সেরে। আর এই যে নাইটিটা, এই নাইটিটা দেখছো, এই যে নাইটিটা এইমাত্র কিনলাম। আমাদের বাড়িতে প্রত্যেক বুধবার করে একজন আসে, তো তার কাছ থেকেই কিনলাম। ও পাখির মা, পাখির মা, ও পাখির মা, সাড়া পাচ্ছি না আমি, এদিকে আসো। কি, তাড়াতাড়ি আসো, দাঁড়িয়ে আছি। এই নাইটিটা হাতা লাগাতে দেব। আমি হাতা না লাগিয়ে কোনোদিন নাইটি পরিনি আজ পর্যন্ত। নাইটিটা হাতা লাগাতে দিতে হবে, পাশের বাড়ি জানলা দিয়েই দিয়ে দেব। তো আমার স্নান হয়ে গেছে, আর আমার হাতে নাইটিটা দেখে বুঝতে পারছো পাখির মা নিল না নাইটিটা, বলল যে বিকেলবেলা বাড়িতে এসো তখন নেব। তো কি করা যাবে, মনটা একটু খারাপ হয়ে গেল। তো চলো ঘরে চলে যাই। আর আমি এমনিতেও তো ওটা যে আজকে হাতা লাগিয়ে আজকেই পরতাম তার তো কোনো মানে নেই, কারণ আমি নতুন নাইটি চট করে ভাঙি না, আমার প্রচণ্ড মায়া লাগে নতুন নাইটি ভাঙতে। ওটা আমি এখন হাতা টাতা লাগিয়ে রেডি করে হয়তো শোকেসে তুলে রাখবো, তারপরে বেশ মানে 1-2 মাস অন্তত যাবে, তারপরে হয়তো আমি ওটা বের করে পরবো। ওই রোজ একটু একটু করে খুলে দেখবো যে এটা আমার নতুন নাইটি, এটা আমার নতুন নাইটি, এটাই মজা। পরে ফেললেই ব্যাস হয়ে গেল পুরনো। তার জন্য ওটা তুলে রাখলাম। তো যাই হোক, আমি ঘরে এসে একটু সিঁদুর পরে নিয়েছি, টিপও পরে নিয়েছি, দেখতে পাচ্ছ স্নান সেরে। আর এখন আমি দেব পুজো। তার জন্য তুলে নিচ্ছি ফুল। আমি সকালবেলা ফুল টুল তুলি না, আমি একদমই স্নান সেরে তারপরে ফুল তুলি, সে যখনই স্নান করি না কেন। বেলা 12টা 12:30 হয়ে গেলে তো তখনই তুলি আমি। আর এটা একটু মা দিয়ে গেল, তো সেটা ঘরে রেখে দিলাম, দিয়ে হাতটা ধুয়ে নেব। তো আমি ওই যেটা বলছিলাম, যখনই স্নান করি তো তখনই আমি ফুল তুলি। স্নান করার পর সকালবেলা ঘুম থেকে উঠে ফুল টুল তুলি না, ভালো লাগে না। তো এই চান হয়ে গেছে, এখন 12:30টার মতো বাজে, এখন 12:30 পৌনে একটা হবে। তো আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি, দিয়ে আমি এখন পুজো দিয়ে নেব। ওই টুপিটা হবে না তোর, ওটা তোর গাড়ির টুপি, গাড়ি থেকে ভেঙেছিস। দে লাগিয়ে দি, গাড়িতে লাগিয়ে দেবো। বেঁকে গেছে তো,
দেখো না লাগে নাকি, লেগেছে। হেমা কানে জুতো দেয় নাকি? জুতো তো পায়ে পরে, তোর পায়ে ঢুকবে না ওটা, পুতুলের পায়ের জুতো, পাখির পায়েও ঢুকবে না, ঢুকবে না। কই ঢুকেছে? ওটা ওর জুতো নাকি তাই? ওটা তো মেয়ে, তোর মেয়ে কই? তোর মেয়ে, মেয়েকে পড়া, তোর মেয়ে পেছনে শুয়ে আছে, পড়া। পড়া, ও পড়বে, দেখ পড়েছে। একটা জুতো আছে আর একটা জুতো তো মায়ের ভোগে চলে গেছে। হবে না তো, তুই তো উল্টো করে পড়াচ্ছিস। দে আমি পরিয়ে দিই, এক পায়ে পড়ে থাক, দে দে পরিয়ে দিই, পারবি না। ব্যাং হয়েছে। টাকা মা, হাই বলে দাও। হাই। ছি, ওটা মুখে দেয় না। এই ভাত নিয়ে আসবো না। কেন? আতা গাছে তোতা পাখি। পুতুল নতুন জামা পড়েছে, আমি ভাত আনবো কিনা বল। না। কি ওটা তোর হাতে? ডিম। ডিম? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মুখে দেয় না মা, ওটা ডিম না। তুমি ডিম রান্না করেছো? বাহ। ওই দেখ বালিশের উপর আরেকটা ডিম, ওই দেখ বালিশের উপর আরেকটা। নিয়ে আয় ডিমটা, নিয়ে আয়, নিয়ে আয়। আগে বলতিস রান্না করতাম না। দুটো ডিম আছে, একটা তুই খাবি একটা আমি খাবো, হয়ে যাবে। বাহ, এই যে ডিম। আরেকটা ডিম দে, আরেকটা ডিম দে, ওই ডিমটা দে, হাতেরটা দে, দে। এইরকম ডিম আগে কখনো খেয়েছেন? নাহলে এরকম ডিম আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যাবেন। একবার কিনলেই একদম পার্মানেন্ট, আর কিনতে হবে না। একবার কিনবেন, রোজ খাবেন। একবার কিনে রোজ খেতে পারবেন। ওই যে চামচ, এই চামচটায় করে খেতে হবে। এই চামচটায় করে ডিমটা উঠবে নাকি? তাই উঠবে না তো, কামড়ে কামড়ে খেতে হবে মা। ভালো টেস্টি? বাহ, আচ্ছা, খুব টেস্ট। আর তোমাদের রিকোয়েস্টে আমি নিয়ে চলে এসেছি আমার জনিকে দেখাতে, কারণ তোমরা অনেকেই বলেছিলে যে জনিকে একটু দেখাও না কেন, জনিকে একটু দেখাও না কেন। তো ভাবলাম চলো, এখন তো দুপুরবেলা মেয়ে ঘরে শুয়ে রয়েছে, মানে ভাত খেয়ে উঠেছে, বিছানা করে দিয়েছি, ও ঘরে শুয়ে রয়েছে। আর আমার হাজব্যান্ড বেরিয়েছে জনিকে নিয়ে, জনিকে একটু টয়লেট করাবে বলে। তো আমি ভাবলাম চলো এখন গিয়ে একটু জনিকে বাইরে দেখিয়ে নিয়ে আসি। জনিকে এখন টয়লেট করাতে নিয়ে বেরোনো হয়েছে। আর এ দেখো, এটা ছোট মার গাছ। দেখো এই গাছটাই না, এই সেম গাছ আমারও আছে কিন্তু টবে। এই দেখো, সেম গাছ আমারও আছে টবে, কিন্তু ছোট মার যেহেতু মাটিতে পোতা না ওই গাছটা, তো ওই গাছে প্রচুর ফুল হয়, আর আমার যেহেতু টবে সেই জন্য ফুলই হয় না। তো কি করা যাবে, কিছু করার তো নেই। আমার তো মানে আমার এলাকাতে কোনো মাটি নেই যে আমি গাছ পুঁতবো। তো যাই হোক, জনির টয়লেট হয়ে গেছে, এখনো ঘরে চলে যাবে। আর আমি দেখো তোমাদেরকে একটুখানি আমার এই লঙ্কা গাছটা দেখাতে নিয়ে এলাম। দেখো কত বড় হয়েছে লঙ্কা গাছটা। আমি কোনোদিন এত লম্বা এত বড় লঙ্কা গাছ কোথাও দেখিনি। আর আমি লঙ্কার বীজও পুঁতিনি, কি করে হলো কে জানে। তো যাই হোক, চলে আসলাম ঘরে। আর এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি একটু মুড়ি। তো আমার বাবা বললো আজকে দুপুরবেলা মুড়ি খাবে, ভাত খাবে না। তো তার জন্য বাবা সকালেও আজকে কোনো টিফিনই করেনি, এমনকি চা পর্যন্ত খায়নি। কারণ বাবা বললো শরীরটা খারাপ লাগছে, কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, সকাল থেকে বলে যাচ্ছে। তো তার জন্য দুপুরবেলা খাবে একটু মুড়ি। আর বাবা যেহেতু চিনি খায় না, তো বাবার জন্য একটু সুগার ফ্রি। তো বাবাকে এটা দিয়ে দিই, বাবার বিছানায় জল আছে, বাবার মিশিয়ে খেয়ে নেবে। তো বাবা আজকে দুপুরটা এটা দিয়েই কাজ চালিয়ে দিল, লাঞ্চ, আর কিছু করার নেই। তো জনিও এখন ঘুমিয়ে পড়বে আমাদের সাথে, আমরাও শোবো, জনিও শোবে। জনি এখন গা ঘষাঘষি করছে, বাইরে থেকে ঘুরে এসে এটাই হচ্ছে ওর প্রধান কাজ, গা ঘষাঘষি করা। তো একটু গা ঘষাঘষি করে নিয়ে তারপরে ও শুয়ে পড়বে আমাদের সাথে। তো চলে এসেছি কিচেনে। তোমাদের
কমেন্টের অ্যান্সার দিতে। তার আগে বলি ফ্রিজটা দেখো, মানে ফ্রিজের কভারটা দেখো। এই কভারটা ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। তো প্রথমটাই রেখেছি চার্জার, মানে ফোনের চার্জারগুলো, দ্বিতীয়টায় রেখেছি কিছু খুচরো কয়েন, আর তৃতীয়টায় রেখেছি পেন। আর এই দিকেও দেখো 3টে পকেট রয়েছে। প্রথমটায় রেখেছি প্রেসক্রিপশানগুলো, আর পরের দুটো না খালি। আর এই হচ্ছে তোমাদের প্রত্যেকের একটা কমেন্ট, সেটা হলো আমার ড্রেসিং টেবিলটা রান্নাঘরে কেন। তো তোমাদেরকে বলি, এই ড্রেসিং টেবিল নেই। এটার দেখো ওই সাইডটা পুরো ভাঙা, মানে দুই সাইডে দুটো পাল্লা দেখতে পাচ্ছ, এই দিকের পাল্লাটা আছে আর ওই দিকের পাল্লাটা নেই। ওটা আমার মেয়ে খুব ছোটবেলায় ভেঙে দিয়েছে। তো এখানে দেখো সব টিফিন কোটোগুলো সাজিয়ে রেখেছি, যত টিফিন কোটো আমার সব সাজানো। আর এই ডয়ারটায় থাকে ওই টুকটাক ম্যাগি বলো, কেক বলো, চাউমিন বলো, বা এক্সট্রা কোনো বিস্কুটের প্যাকেট, এসব রেখে দিই। আর এই নিচে যে দুটো ড্রয়ার দেখছো, ওই দুটো ড্রয়ারে না আমি প্লাস্টিক জমাই, আমার একটু প্লাস্টিক জমানোর নেশা আছে। আর মাঝখানে যে কাঁচটা দেখছো, ওর ভেতরে টুকিটাকি কারেন্টের জিনিসপত্র রয়েছে। তো এটা এইভাবেই এখন ইউজ করছি, কিছু করার নেই, কারণ ওটা ভেতরে ঘরে রাখার মতো না, ওটার অবস্থা খুবই খারাপ। ওটা আমার বিয়ের আগের, মানে আমি যখন ছোট ছিলাম তখনকার। আমার ঘরের কন্ডিশন খারাপ। এই ঘুম থেকে উঠলাম, মানে এখন হচ্ছে গুড ইভিনিং, আর এখন হচ্ছে সন্ধে 7:30 বেজে গেছে। এখনো ঘুম থেকে উঠে বিছানা তোলা হয়নি। চা খেয়েছি, চায়ের গ্লাসটাও পড়ে রয়েছে। আর আমার মেয়েকে একটু সাজিয়ে গুছিয়ে রেখে আসলাম ওপরে ছোটো মার কাছে, কারণ আমি এখন যাব দুটো বাড়ির পরেই একটা মুদিখানার দোকান আছে, সেখানে যাব মেয়ের বিস্কুট আনতে। মেয়ের বিস্কুট শেষ হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দুধের সাথে তো খায়, তো এটা এক্ষুনি আমাকে আনতে হবে। আর আমার হাজব্যান্ড গেছে একটু মেয়ের একটা জিনিস আনতে, ও গেছে একটু বাজারের দিকে। আর আমি এখন আর দেরি করব না, আগে চটাপট নিয়ে আসি, তারপরে ঘরটা গোছাবো। এটা হচ্ছে সেই নতুন নাইটিটা যেটা আজকে কিনেছি, কিন্তু এটা একবারে এখন হাতাটাও লাগাতে দিয়ে আসবো, কারণ তখন তো হয়নি। আর এখন যদি ঘরটর গুছিয়ে যেতে যাই না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আর আমার মেয়ে তো বেশিক্ষণ কারো কাছে থাকে না, তাই আগে বাইরের কাজটা মিটিয়ে আসি, আর ঘরের কাজগুলো তো মেয়ে এসে গেলেও করতে পারবো, তাই না? চলুন। যারা 2-1 বছর ধরে ইউটিউবে ভিডিও করছে, তাদের কাছে রাস্তায় বেরিয়ে ব্লগ করাটা কোনো ব্যাপার না। কিন্তু যারা আমার মতো নতুন, রাস্তাঘাটে বেরিয়ে মনে হয় একটু পেছনটা সামনেটা দেখে নিই, যখন দেখবো যে ফাঁকা লোকজন নেই, তখন একটুখানি বকবক করে নেবো, তাই না? আর আমার সাথে তো একদমই এটা হয়, রাস্তায় বেরিয়ে শুধু দেখি যে সামনে কেউ নেই তো, মানে পেছনে কেউ নেই তো, যদি দেখি না রাস্তাটা একটু ফাঁকা আছে, তখন মনে হয় যে না, তাহলে এবার ক্যামেরাটা একটুখানি নিয়ে একটু তোমাদের সাথে কথা বলা যেতে পারে। এটা হবে, এটা নতুন তো, আমি সবে 2 মাস হলো এসছি তোমাদের কাছে, তো নতুন তো, একটু পুরনো যখন হব, মানে এই 6 মাস যেতে না যেতেই আমি একদম রাস্তাঘাটে কোনো ব্যাপার থাকবে না, রাস্তাঘাটে একদম লোকজন থাকলেও খুল্লা জোরে জোরে তোমাদের সাথে কথা বলতে পারবো। এতক্ষণ রাস্তাটা অন্ধকার ছিল, এই যাচ্ছি। আমাদের বাড়ির থেকে ওই জানলা দিয়ে যার সাথে কথা বলছিলাম না সকালের দিকে, তো তার বাড়িতেই যাচ্ছি। বাড়িতে যেতে গেলে আবার একটু ঘুরে আসতে হয়, কিন্তু জানলা দিয়ে কথা বলতে পারলে ভালো। পাশাপাশি বাড়ি না, ঠিক পেছন দিক করে বাড়ি, তার জন্যই বাড়িতে যেতে গেলে পেছন দিয়ে ঘুরে যেতে হয়, এটাই হলো সমস্যা। আর আমার হাজব্যান্ড গেছে মেয়ের ওষুধ আনতে একটা, আর আমার বাবার ওষুধ আনতে। ও বাড়ি আসার আগেই আমি পৌঁছে যাব অবশ্য। এখান থেকে বেরিয়ে আমি আবার দোকানে যাব, বিস্কুট কিনবো। এসে গেছি।